আমার মা সকালবেলা করে আমার জন্য মোরিঙ্গার শরবত বানাচ্ছে। এই যে এর ভিতরে হলো মোরিঙ্গা আর মেথি, আদা আর রসুন দিচ্ছে আম্মা। এই যে এক স্লাইস লেবু কেটে নিছে। এই লেবুটা হলো গরম পানি এই যে দেওয়ার পরে তেমন জিনিসটা চার মতো, ওই যে গরম পানি দেয় না দোকানে, ওই রকম চার মতো গরম পানি দিয়ে দিচ্ছে। তারপরে এই যে এর ভিতরে অল্প একটু লেবু যাবে। লেবুটা যদি প্রথমে দেওয়া যায় তার মানে গরম পানির সাথে এর আর কি কোনো ভিটামিন সির এর রিয়াকশন থাকে না, কাজ করে না। এখন জিনিসটা অল্প একটু গুলায় নিলেই হয়ে যাবে। এই যে আমি গুলায় নিলাম সকাল করে, তার মানে আমার বুস্টিং করার জন্য একটা জিনিস তৈরি। এটা হইলো ওই যে কারা জাতীয় বলে না, ওই রকম কারা জাতীয় একটা জিনিস। যাই হোক, এটা খাইতে খাইতে আমি এখন একটু ছাদে যাব। ছাদ যাব বলতে আজকে 4-5 দিন যাবত কোনো রোদ নাই, আজকে একটু দেখতেছি রোদ বের হয়েছে, রোদটা লাগাই, ভিটামিন ডি। আমার ড্রিঙ্কস, এই জিনিসটা খাইতে কিন্তু খুব একটা ভালো না, একদম তিতা 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 হইলেও খাচ্ছি না, বডির জন্য ভালো। তাই এখানে আমি 10 মিনিট রোদ লাগায়, 10 মিনিট না 5 মিনিট রোদ লাগায় ভিটামিন ডিটা পূরণ করে তারপরে নিচে চলে যাব। ওর ডাকার কারণ কি, অবশ্যই খাওয়া দাওয়া। তাছাড়া এইখানে আম্মা দেখতেছি রান্না করতেছে। আম্মা মূলত এই পিছে আসে এই কারণে, আম্মা হলো চুলায় রান্না করে। এই পাশে চুলায় রান্না করলে মাংসের টেস্টটা না অনেক ভালো হয়। এই যে আম্মা মাংস রান্না করতেছে। আমার ভাই হলো ঢাকা চলে যাবে, এর জন্য হলো মাংসগুলা একবারে সব নিয়ে যাবে। মুরগির মাংস রান্না করতেছে এই যে কাঁঠালের বিচি দিয়া। এই যে কাঁঠালের যে বিচি হয়, এই বিচি দিয়ে মাংস রান্নাটা খাইতে কিন্তু ভালো লাগে। আমার মা ওইদিকে গেছে তাই আমি ভিডিও করতেছি। আমিও কিন্তু মাংসের সাথে এই কাঁঠালের বিচিটাকে খুব পছন্দ করি। এই জিনিসটা খাইতে কিন্তু আসলেই মজা লাগে। কি সুন্দর রান্না, অনেক সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এই জিনিসটা আমিও একটু পরে খাবো। তার মানে আমি গরুর মাংস, খাসির মাংস এরকম মাংস খুব একটা খাই না, তার মানে রেড মিট। আমি সবসময় মুরগির মাংসই খাই। এটা আমার জন্য তেমন ক্ষতি না ভালো তা জানি না, এত চিন্তা ভাবনা করি না, কিন্তু আমার গরুর মাংস, খাসির মাংস খুব একটা ভালো লাগে না কেন যেন। যাই হোক, গরুর মাংস, খাসির মাংসের কথা তো হইলো। আমি এখন হলো আমাদের বাসার সব থেকে ছোট সদস্যকে খুঁজতেছি। এটা আগে নীলাদ্রি ছিল, কিন্তু বর্তমানে সবচেয়ে ছোট সদস্য হচ্ছে এই বাসার একটা পিনিক, ছোট্ট একটা সাদা বিড়াল। এই কালো বিড়ালটারই একটা ছাও আছে, সেই ছাওটা হইলো লাফায় বেড়ায়। ওই একটু আগে দেখলাম যে ঘরের ভেতরে গেছে, দাঁড়ান দেখে ওরে কোনোভাবে খুঁজে পাই নাকি। যাই হোক, আমি আমার সাদা বিড়ালটা কোনোখানেই পাইলাম না। আমি দেখতেছি ইদানিং আমার একটা সমস্যা হয়েছে। সেই সমস্যাটা হচ্ছে, যেদিন থেকে এই যে রাসেল ভাইপার শুরু হয়েছে, সেদিন থেকে আমি খুব বেশি সাপের স্বপ্ন দেখতেছি। আজকেও স্বপ্ন দেখছি যে আমার আঙ্গুলের মাথায় সাপ কামড়াইছে, এখন আমি ওই সাপ খুঁজে বেড়াচ্ছি। পরে একজন আসে স্বপ্ন বলতেছে যে সাপটা গুক্কু গুক্কু। আমি শুই না, আমার ঘুম টুম সাথে সাথে ভাঙে গেল। এই স্বপ্নগুলা দেখে বাদ দিতে হবে। তার মানে নামাজ কালাম পড়তেছি, দোয়া দরুদ করে শুচ্ছি, হয়তো কিছুদিন পর বাদ চলে যাবে। তাই জিনিসটা খুবই রিসেন্টলি হয়েছে, তো তার জন্য স্বপ্নটা মনে হয় এখনো দেখতেছি। যাই হোক, এখন যাই ভিতরে যাই একটু, তার মানে কাজ কাম করি গা। অনেক টাইম হয়ে গেছে এই ট্রাইপড নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেড়ানোর টাইম শেষ। টাটা, আল্লাহ হাফেজ।